আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে ক্যাপকাট দিয়ে যেকোনো লেখাকে হাইলাইট করতে পারবেন, জুম আউট এবং যেকোনো ইমেজ বা ছবিকে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে এবং ডান থেকে বামে, বাম থেকে ডাইনে খুব সহজে অ্যানিমেশন আকারে তৈরি করতে পারবেন। তো এটা কিন্তু একদম সিম্পল, আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের স্ক্রিনে আমরা চলে যাচ্ছি। তো স্ক্রিনে যাওয়ার আগে আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। তো চলুন আমরা আমাদের টিউটোরিয়াল শুরু করি। তো আমরা কিন্তু এখানে একটা লেখা নিছি, এই লেখাটা দেখেন আমরা এটা কিন্তু খুব সহজে হাইলাইট করতে পারবো, ঠিক আছে? তো এই লেখাগুলো হাইলাইট করার জন্য প্রথমে দেখেন ওখানে লেখা আছে বাম সাইডে টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করব। এখান থেকে ডিফল্ট একটা টেক্সট আমরা এখানে নিব, ঠিক আছে? নেওয়ার পরে আমরা কিন্তু এই যে লেখাগুলো হাইলাইট করব, ঠিক আছে? তো লেখাগুলো হাইলাইট করার জন্য আমরা এখান থেকে ডিফল্ট থেকে টেক্সট নিচ্ছি। টেক্সট নেওয়ার পরে আমরা এখানে ডান সাইডে দেখেন ডিফল্ট টেক্সট আছে, এটা আমরা এখান থেকে ডিলিট করে দেব, ঠিক আছে? ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিবোর্ডে যে স্পেস বাটন আছে এটা আপনারা বারবার ক্লিক করতে থাকবেন, ঠিক আছে? ক্লিক করার পরে আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখানে দেখেন প্রিসেট স্টাইল নামে একটা অপশন আছে, আপনারা এখান থেকে এই যে হলুদ এই প্রিসেট আছে এটা আপনারা ব্যবহার করবেন। তো এখানে কিন্তু আমাদের একটা প্রিসেট স্টাইল চালু হয়ে গেছে, ঠিক আছে? তো প্রিসেট স্টাইল চালু হওয়ার পরে এটা কিন্তু আমাদের কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে হবে। তো কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে হলে এই লেখার উপর আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখেন লেখা আছে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ, আমরা এখানে ক্লিক করে দেবো। তো এটা কিন্তু সম্পূর্ণ আমাদের একটা কম্পাউন্ড ক্লিপে তৈরি হয়ে গেছে। এটা কিন্তু এখানে টেক্সট রূপান্তরিত নেই, ঠিক আছে? এটা কিন্তু কম্পাউন্ড ক্লিপে রূপান্তরিত হয়ে গেছে। তো আমাদের এই যে এই লেখাগুলো হাইলাইট করতে হলে কিন্তু আমাদের এটা কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে হবে। আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন, আমি দেখাবো খুব সহজে। তো এটা কম্পাউন্ড ক্লিপে তৈরি হওয়ার পরে দেখেন এর কিছু অপশন কিন্তু ডান সাইডে চালু হয়ে গেছে। তো এখান থেকে দেখেন ইউনিফর্ম স্কেল আমরা এটা বন্ধ করে দেবো, ঠিক আছে? বন্ধ করে দেওয়ার পরে আমরা কিন্তু এই যে কম্পাউন্ড ক্লিপটা এটা কিন্তু আমরা ছোট বড় করে এখানে লেখার অনুসারে সাজিয়ে নিতে পারবো, ঠিক আছে? তো আমরা এখানে এটা লেখা অনুযায়ী লং করে নেব, নিয়ে আমরা স্কেল হাইট এটা আছে কি করে নেব, একটু সিকোয়েন্স করে নেব। মানে লেখা অনুযায়ী কিন্তু আমরা সিকোয়েন্স করে নেব, আপনারা আপনাদের মতো করে নেবেন, ঠিক আছে? আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এভাবে করবেন। করার পরে আমরা এটা একটু মোটা করে নিব। আমরা কিন্তু এটা নিশ্চিত হয়েছে এই দেখেন অপাসিটি আছে, আমরা অপাসিটি কমাই দিব যেন আমরা বুঝতে পারি খুব সহজে, ঠিক আছে? তারপর আমরা এটা পরিমাপ করে নিব খুব সহজে। নেওয়ার পর আমরা এই যে অপাসিটিটা আমরা আবার ফুল করে দেব। ফুল করে দিলে আমরা এটা খুব সহজে একটা ভালো মার্ক হয়ে যাবে। তো এখান থেকে দেখেন বিলিন লেখা আছে, বিলিন এখান থেকে আমরা নরমালি ক্লিক করে দেব। এখান থেকে দেখেন লেখা আছে মাল্টিপ্লাই আমরা এখানে ক্লিক করে দেবো। তো আমাদের এই মাল্টিপ্লে ক্লিক করার পর দেখেন এই লেখাগুলো কিন্তু এখানে হাইলাইট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা এখানে একটা অ্যানিমেশন এখানে ব্যবহার করব যেন এই লেখাটা অ্যানিমেশন আকারে হাইলাইট হয়, ঠিক আছে? তো অ্যানিমেশন এখানে হাইলাইট হইতে গেলে আমাদের দেখেন ডান সাইডে অ্যানিমেশন আছে, অ্যানিমেশন ক্লিক করতে হবে। এখান থেকে আমরা স্ক্রল করে নিচে দিকে একটা ফ্রি হাইলাইট অ্যানিমেশন ব্যবহার করব, ঠিক আছে? তো এখানে সব কিন্তু আসলে টাকা দিয়ে ব্যবহার করতে হয়। আমি আপনাদের একটা ফ্রি হাইলাইট অ্যানিমেশন দেখাচ্ছি, এটা আপনারা খুব সহজে ফ্রিতে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো আপনাদের ফিলিপ এটা আপনারা ব্যবহার করবেন। তো আমরা যদি এটা একটু প্লে করে আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কিভাবে হাইলাইট হচ্ছে খুব অ্যানিমেশন আকারে। তো আমরা এটা প্লে করে দেখি। তো দেখেন এটা কিন্তু খুব অ্যানিমেশন আকারে খুব সহজে হাইলাইট হচ্ছে, ঠিক আছে? এখন আমরা দেখাবো কিভাবে আপনারা এই যে লেখাগুলো এটা জুমিং করে হাইলাইট করবেন, ঠিক আছে? তো জুমিং করে হাইলাইট করার জন্য আমরা এখানে হচ্ছে 2 সেকেন্ড নেব, মাত্র 2 সেকেন্ড নিয়ে আমরা এটা আছে জুমিং করে হাইলাইট করব, ঠিক আছে? জুমিং করে হাইলাইট করার জন্য আমরা এটা এখান থেকে কেটে নেব। এই অংশটা আমরা এখান থেকে কেটে নিয়ে কপি করব। কপি করে নিয়ে আমরা উপরে এখানে বসাই দেব। এই মাপ বরাবর আমরা এখানে বসাই দেব, ঠিক আছে? বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে হচ্ছে এই যে মার্কস আছে, মার্কসে ক্লিক করব। মার্কসে ক্লিক করার পরে যে রেক্টেঙ্গুলার মার্কস আমরা এটা ব্যবহার করব। এখানে আমরা এটা ব্যবহার করার পরে আমরা হচ্ছে এটা এখান থেকে কিন্তু খুব সহজে মাপে মাপ নিয়ে নেব। আপনারা এটা ভালোভাবে দেখবেন, আমি কিন্তু এটা মাপে মাপ করে নিচ্ছি। হ্যাঁ, আমাদের কিন্তু এটা মাপে মাপ হয়ে গেছে। তো আমাদের এটা হচ্ছে 2 সেকেন্ড জুমিং হয়ে হাইলাইট হবে, ঠিক আছে? এখানে বেসিক লেগেছে, বেসিকে ক্লিক করে দেবো। বেসিকে ক্লিক করার পরে কিন্তু আমরা এটা 2 সেকেন্ড জুম আউট করে আমরা এটা হাইলাইট করব, ঠিক আছে? তো 2 সেকেন্ড জুম আউট করে হাইলাইট করার জন্য আমরা কিন্তু এখান থেকে একটা কিফ্রেম অ্যাড করে নেব। ডান সাইডে দেখেন এখানে কিফ্রেম আছে, আমরা এখান থেকে এখানে চাপ দিয়ে এই কিফ্রেমটা অ্যাড করে নেব। নিয়ে আমরা হচ্ছে এটা মাত্র 1 সেকেন্ড হাইলাইট করব। 1 সেকেন্ড করার জন্য আমরা এটা এখানে রাখবো। রেখে হচ্ছে আমরা এটা স্কেল আমরা এখানে এটা ক্লিক করে এটা জুম আউট করব।
তো দেখেন এই লেখাগুলো কিন্তু সহজে জুম আউট হয়ে গেছে, ঠিক আছে? আমরা এই লেখাটা জুম আউট করার পরে এই জুম আউট লেখাটা কিভাবে হাইলাইট করব? তো জুম আউট লেখাটা হাইলাইট করার জন্য প্রথমে এখানে দেখেন আমরা টেক্সটে আসবো। টেক্সটে এসে এখানে একটা ডিফল্ট টেক্সট এড করে নিব, ঠিক আছে? তো ডিফল্ট টেক্সট এড করে নেওয়ার পর আমরা এটা এখানে মাপ বরাবর করে নেব। নিয়ে আমরা কিন্তু আগে যেভাবে করেছি এখানে কিন্তু সেমভাবে করতে হবে। তো এখানে দেখেন ডান সাইডে ডিফল্ট টেক্সট আমরা এটা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পরে আমাদের কিবোর্ডের স্পেস বাটনে আমরা অনেকবার ক্লিক করতে থাকবো, এখানে পরিমাণ মতো এখানে নিয়ে নেব, ঠিক আছে? তারপর আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসবো। এসে দেখেন এখানে প্রিসেট স্টাইল আছে, এখান থেকে আমরা এই হলুদ কালার স্টাইলটা নিব। আমাদের এটা কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে হবে। তো কম্পাউন্ড ক্লিপে তৈরি করতে হলে আমাদের মাউসে যে রাইট বাটন আছে রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখানে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ এখানে ক্লিক করতে হবে। তো এটা কিন্তু সম্পূর্ণ কম্পাউন্ড ক্লিপে তৈরি হয়ে গেছে, এটা কিন্তু এখন আর টেক্সটে নাই, ঠিক আছে? তো আমরা এখানে দেখেন এই ইউনিফর্ম স্কেল আছে, আমরা এটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এটা কিন্তু আমরা এখান থেকে সহজে বড় ছোট করে নিতে পারবো। তো আমি এখান থেকে সুন্দর করে বড় ছোট করে নিচ্ছি। তো এটা কিন্তু আমাদের খুব সহজে পরিমাণ করে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি সহজে করতে না পারেন তাহলে এখানে দেখেন অপাসিটি আছে নিচে, এখানে অপাসিটি ক্লিক করে এটা কিন্তু আপনারা পরিমাণ মতো করে নিতে পারবেন, ঠিক আছে? তো এটা করা হয়ে গেলে এখানে দেখেন মোড লেখা আছে, বিলিন মোড, আমরা এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে দেখেন মাল্টিপ্লাই, এখানে আমরা ক্লিক করে দেবো। তো দেখেন এখানে লেখাগুলো কিন্তু খুব সহজে বোঝা যাচ্ছে। তো এটা যদি আমরা অ্যানিমেশন আকারে তৈরি করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে অ্যানিমেশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে ফ্লিপ আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? তো তো এখন যদি এটা আমরা প্লে করে দেখি যে আসলে কিভাবে অ্যানিমেশন আকারে এটা জুমিং হয়ে হাইলাইট হচ্ছে, তো আমরা এখানে দেখেন ক্লিক করে দিচ্ছি। তো এটা যদি আমরা প্লে করে দেখি যে আসলে কেমন ধরনের হচ্ছে লেখাটা জুমিং হয়ে হাইলাইট হচ্ছে, তো আমরা এটা দেখেন আমরা প্লে করে দেখছি। তো দেখেন এটা কিন্তু খুব সহজে জুমিং হয়ে হাইলাইট হয়ে গেছে। তো এটা কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। এবার আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে যে কোনো ইমেজ বা ছবিকে উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে, ডান থেকে বামে, বাম থেকে ডানে খুব সহজেই অ্যানিমেশন আকারে তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো এটা করতে হলে কিন্তু প্রথমে দেখেন এখানে কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে হবে। তো আমরা এটা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে আমরা এক্সাম্পল আমাদের একটা ইমেজ কিন্তু এখানে আমরা নিয়ে রাখছি আগে থেকে ক্যাপকাটের একটা লোগো। তো আমরা এই লোগোটাকে হচ্ছে এর ভিতরে বিভিন্ন মাধ্যমে জুমিং জুম আউট করে এবং অ্যানিমেশন আকারে তৈরি করব, ঠিক আছে? প্রথমে আমরা এই ক্যাপকাটের লোগোটা উপর থেকে নিচে অ্যানিমেশন আকারে নিয়ে আসবো। তো তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু দেখেন এখানে ডান সাইডে কি ফ্রেম আছে, আমরা কি ফ্রেম অ্যাড করব। কি ফ্রেম অ্যাড করার পরে আমরা বাম সাইডে এই দাগটা টেনে এরকম জায়গায় এত দূর পর্যন্ত নিয়ে আসবো, 1 সেকেন্ড বরাবর নিয়ে আসবো, ঠিক আছে? তারপর আমরা এই ক্যাপকাটের লোগোটা এখানে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের অ্যানিমেশন আকারে তৈরি গেছে। এটা যদি আমরা প্লে করি তো দেখেন এটা কিন্তু খুব সহজেই অ্যানিমেশন আকারে নিচে চলে আসছে উপর থেকে। তো আমরা যদি এটা এখন নিচ থেকে উপরে নিয়ে যেতে চাই তাহলে কিন্তু দেখেন এখানে আমাদের এই দাগটা টেনে আবার এরকম জায়গায় ছেড়ে দিতে হবে। তারপর আমরা এই ক্যাপের লোগোটা আমরা টেনে আবার উপরে নিয়ে যাব। তো এটা যদি আমরা প্লে করে দেখি তো দেখেন এটা কিন্তু খুব সহজেই অ্যানিমেশন আকারে তৈরি হয়ে গেছে। তারপরে আমরা যদি ক্যাপের লোগোটা 1 সেকেন্ড বরাবর আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এই নিচের দাগটা আমরা এখান থেকে 1 সেকেন্ড বরাবর এখানে রাখবো। তারপর আমরা ক্যাপের লোগোটা সোজা ড্র্যাগ করে আমরা বামে সারবো ডান থেকে, ঠিক আছে? তো আমরা এটা যদি একটু প্লে করে দেখি একবার, দেখেন। তো আমরা যদি এটা বাম থেকে আবার ডানে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু এই নিচের দাগটা আমরা 1 সেকেন্ড বরাবর আবার একটু এরকম নিয়ে আসবো। নিচে কিন্তু আমরা এই ক্যাপের লোগোটা এরকম ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসবো, ঠিক আছে? তো আমরা যদি এটা আবার প্লে করে দেখি তো দেখেন এটা কিন্তু খুব সহজেই অ্যানিমেশন আকারে এটা তৈরি হয়ে গেছে। গাইস, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যে কোনো লেখাকে হাইলাইট করতে পারবেন এবং যে কোনো ইমেজ ও ছবিকে জুমিং জুম আউট খুব সহজে করতে পারবেন। এবং যারা করতে পারবেন না তারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং যারা এই ভিডিও থেকে একটু উপকার হয়েছে তারা কিন্তু আমাকে ফলো করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সেই বন্ধু সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।